আমরা এখন হচ্ছে প্রথম গন্তব্যস্থান, যেটা হচ্ছে আমাদের প্রথম স্পট পয়েন্ট ছিল, সেটা হচ্ছে আমাদের করমজল। ওখান থেকে আমরা ঘুরে আসলাম। এবার আমাদের দ্বিতীয় হচ্ছে একটা স্পট হচ্ছে ঘোরার জন্য হারবাড়িয়া। আর এখন হচ্ছে আমরা হচ্ছে জাহাজে অবস্থান করছি। মূলত আমাদের লাঞ্চ সময় হয়ে আসছে, তো দেখি লাঞ্চে আমাদের কি খাবার আছে সেগুলো আমি সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমরা করমজল ঘুরে চলে আসছি। এখন আমাদের লাঞ্চ টাইম ছিল, তো আমরা লাঞ্চের জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণের ভিতরে আমাদের খেতে দিয়ে দিবে, অ্যান্ড আমরা খেতেও চলে আসছি। আজকে আমাদের লাঞ্চে দিয়েছিল রাইস, ডাল, মাটন আর চিংড়ি। সব মোটামুটি ভালোই ছিল, খাবারগুলো অনেক টেস্টি ছিল আজকেরটা। তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম, যদিও আমরা সবার পরে এসে খেতে বসেছি। লাস্টে আমাদের দই দিয়ে দেয়। দেন আবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থল হারবাড়িয়ায়। হারবাড়িয়ায় কী কী আছে দেখার জন্য সঙ্গেই থাকুন। অ্যান্ড আমরা চলে আসছি হারবাড়িয়ায়। এখানেও রয়েছে অনেক অনেক গাছপালা, আর এখানে গোলপাতা অনেক রকমের দেখতে পাবেন। এগুলোই ছিল গোলপাতা। আমরা কিন্তু ভাবতাম, বইয়ে যখন গোলপাতা নিয়ে পড়তাম তখন ভাবতাম গোলপাতা মনে হয় গোল হবে, কিন্তু না, এগুলো গোল না, এগুলো নারকেল পাতার মতো লম্বা লম্বা সরু সরু হয়। আর এখানে ছিল একটা পুকুর, যেখানে অনেক অনেক পদ্ম ফুল ফুটেছিল। সামনেই আমরা দেখা পেলাম একটা হরিণের। এই হরিণটা কিন্তু আটকানো হরিণ না, ও নিজের মতো ঘুরে বেড়াচ্ছিল, আর আমরাও দেখছিলাম। এখানেও অনেক হাঁটার জন্য সুন্দর রাস্তা করে দেওয়া ছিল, চারপাশে অনেক গাছপালা বনভূমি ছিল। আর এটাকে সুন্দরবনের সবচাইতে আকর্ষণীয় এবং ডেঞ্জারাস পয়েন্ট বলা হয়, কারণ এখানে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। বলা চলে এটাই সুন্দরবনের বাঘদের বাসা। দেন আমরা ঘুরে ঘুরে চলে আসছি। আমি অনেক ঘুরেছি, আমি অনেক ক্লান্ত, এত হাঁটিনি আমি আমার জীবনে। এখানে একটা দুইটা বানর দেখতে দেখতে অনেকগুলো বানর চলে আসছে কোথা থেকে আমরা বুঝতেও পারি নাই। এদের দেখে অনেকটা ভয়ও লাগছিল, কারণ এরা কিন্তু অনেক লাফাচ্ছিল, ইভেন কারো গায়েও চলে আসতে পারে, সো বি কেয়ারফুল। এরা অনেকেই চলে আসছিল খাবার খোঁজার জন্য, আর এই বানরটা ওর বাবুকে কোলে নিয়েই খুঁজে বেড়াচ্ছিল খাবার। তারা কিভাবে বড় হচ্ছে দেখতেই পাচ্ছি। এখন আমরা চলে আসছি, আমরা আবার ব্যাক করব, তাই অনেক ঘুরেছি, যদিও আমি সব ক্লিপ নিই নাই, এতটা ক্লিপ নেওয়া পসিবল ছিল না। আর চারিদিকে বন বন বনই ছিল। এগুলো দেখতে আপনাদের ভালো লাগবে যদি আপনি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, আর আপনাদের বাংলাদেশি মানুষ হিসেবে একবার হলেও আসা উচিত, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় বনভূমি এখানেই। ম্যানগ্রোভ বনভূমি বলা হয়ে থাকে এটাকে। বইয়ে আমরা অনেকেই পড়েছি, কিন্তু আমরা এই সম্পর্কে অবহিত নই। এই বানরের বাচ্চাটা অনেক সুন্দর করে খেলা করছিল, ওকে দেখতেও অনেক ভালো লাগছিল। আমাদের লঞ্চে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যায় আমাদের সন্ধ্যার স্ন্যাক্স দিয়ে দেয়, ছোট ছোট পুরি আর চাটনি দেয়। খেতে অনেক ভালোই লাগছিল, মজার ছিল চাটনি আর পুরিটা, যদিও অনেক স্বল্প পরিমাণে এরা প্রোভাইড করবে। দেন আমাদের রাত্রের খাবার ছিল এটা, ফ্রাইড রাইস, চিকেন আর সালাদ ছিল, তারপরে চাইনিজ ভেজিটেবল ছিল। যদিও আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু আমি মাছ না খেলেও আমার এগুলোও তেমন একটা পছন্দ না, তারপরেও খেয়ে নিলাম। দেন আমাদের কোক প্রোভাইড করে, আমরা এগুলো খেয়ে। আমাদের নেক্সট গন্তব্যস্থল কি হতে পারে বলেন তো?